সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছেন, সেফ এক্সিট খুঁজছেন, মন্তব্য নাহিদ ইসলাম। পুলিশকে ধাক্কা দিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা। জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর, মন্তব্য আমিনুল হক। কুমিরকে সর্দির ভয় দেখাবেন না, সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর। পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। সার্জিসকে স্টুপিড বললেন বাকসাস নেতা মাসনুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইসব উপদেষ্টা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি। সাবেক এই উপদেষ্টা বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের ঘুষিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি আরও বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছে, তাদের নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করেছেন তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছেন রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। ছাত্র নেতাদের উপদেষ্টা আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। তিনি বলেন, প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনও মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়। সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের মোটরসাইকেল থেকে হাতকড়া সহ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার চকভোলাকা এলাকায় বিপুল সংখ্যক নারী পুরুষ স্বজনরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির পর তাকে ছিনিয়ে নেয়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন এ তথ্য দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রিজ্জাকুল ইসলাম রাজু বগুড়ার শিবগঞ্জ সদরের চেকভোলকা এলাকার বদরউদ্দিন বদরের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজুর বিরুদ্ধে হত্যাসহ 12টি মামলা হয়। এরপর থেকে তিনি পালিয়েছিলেন। আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। গোপনে এমন খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই আল মামুন সাদা পোশাকে মোটরসাইকেলে এক কনস্টেবলকে নিয়ে বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর এক হাতে হাতকড়া পরানো হয়। তাকে মোটরসাইকেলে তুলে আনার চেষ্টা করলে বিপুল সংখ্যক নারী ও পুরুষ আত্মীয় স্বজন মোটরসাইকেলকে ঘিরে ফেলেন। এ সময় পুলিশের সঙ্গে রাজুর স্বজনদের ধস্তাধস্তি হয়। এরপর তারা হাতকড়া পরা অবস্থায় রাজুকে ছিনিয়ে নিয়ে যায়। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্য বিপজ্জনক। শনিবার দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোড শাইন স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দু একটি দল এবং ইসলামিক দল পিআর এর নামে নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এ প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকার বিরোধী। তিনি আরও বলেন, আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি, কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করা যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায় তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামাত নেতা বলেছে, রোজা আর পূজা নাকি একই মুদ্রার
এপিট ওপিট। এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। বিএনপি নেতা বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বসবাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। 1987 সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি, হুঙ্কার ও হামলায় অভ্যস্ত, অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না। কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই, কুমির পানিতেই থাকে, আমাদের আবার পানিতে নামাবেন কি? শনিবার বিকাল 3টায় ব্রাহ্মণবাড়িয়ার বান্দারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বাঞ্জারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাকা প্রতীক দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শামসুল হক সুমন। চরমনাই পীর বলেন, ডক্টর ইউনূস ওয়াদা করেছিলেন বিচার ও সংস্কার শেষে নির্বাচন দেবেন। এখন প্রথম দুটি বাদ দিয়ে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন? তিনি আরও বলেন, স্বাধীনতার পর যারা দেশকে শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ দেশের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে, দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে, সারা বিশ্বে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফেসিবাদদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত কুফরি আইন বাস্তবায়ন করা। পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, ভারতে বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং বাংলাদেশের অসুরের মুখে দাড়ি একই সূত্রে গাঁথা। আজ রবিবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো ও দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার একই সূত্রে গাঁথা। এর মধ্যে দিয়ে ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড়িয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে ওই জেলায় অস্থিরতা সৃষ্টি হয়। 8 দিন পর গতকাল শনিবার খাগড়াছড়ির সদর গুইমারা উপজেলা থেকে 144 ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা প্রশাসন। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। জনগণের সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এর আগে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে কটাক্ষ করে স্টুপিড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাসনুন। নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে এনসিপি নেতা সার্জিস আলম নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, তাহলে লালন শাহের মাজারে লোকজন কি এসব করতে যায়? মাজার কি গাঁজা খাওয়ার জায়গা? সার্জিসের এই পোস্টে নিজের অ্যাকাউন্টে শেয়ার করে এর নিচে মাসনুন লিখেন, আমি এতটুকু শিওর হয়েছি নিজেকে নিয়ে যে সার্জিস আলমের মতো স্টুপিড যে দল করে ওই দল আমার করার প্রশ্নই আসে না। মাসনুনের এই পোস্টে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেউ সমালোচনা করছে, আবার কেউ বা বাহবা দিচ্ছে। তবে এক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে মাসনুন তার অ্যাকাউন্ট থেকে পোস্টটি ডিলিট করে দেন। পোস্ট ডিলিটের বিষয়ে আল মাসনুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পোস্টটি আমি ডিলিট করিনি, সার্জিস আলমেই পোস্টটি ডিলিট করেছে। সার্জিস আলমকে স্টুপিড মনে হয়েছে তাই স্টুপিড বলেছি, এর বাইরে গিয়ে আমার কোনো মন্তব্য নেই।